হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ সবল আছেন। তো আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ বাংলায় হবে, কারণ আমি আজকে এখানে একটা বাংলা সিনেমা রিভিউ করব। তো ইদানিং আমার আজকাল বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না। সত্যি বলতে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি আমার সেই ইন্টারেস্টটাই আর নেই। এই জন্যই বাংলাতে ভিডিও আমার খুবই কম আনা হচ্ছে, মানে অমাবস্যার চাঁদের মতন হয়ে গেছে আমার বাংলায় কোনো ভিডিও আনা আমার চ্যানেলে, সেটা আপনারা সবাই জানেনই। তো কালকে আমি একটা বাংলা সিনেমা দেখলাম, আর দেখে দারুণ তৃপ্তি পেলাম, মজা পেলাম। এবং এটা কিন্তু একটা মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে? এটা কোনো প্যারা কমার্শিয়াল সিনেমা নয়, এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা, যেটা কালকে দেখে সত্যি মন থেকে আমি তৃপ্তি পেলাম, মজা পেলাম। এবং এই সিনেমাটা দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি। মানে একজন সুপারস্টারের আমি প্রচেষ্টা দেখলাম, যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর একটা প্রচেষ্টা। এবং উনি এটা নিজেও মনে করেন যে এই সিনেমা হিট হলে একমাত্র উনি সাকসেস পাবেন না, একমাত্র ওনার লাভ হবে না, বাংলা ইন্ডাস্ট্রির লাভ হবে। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা কিন্তু আরও অনেক সংখ্যায় প্রয়োজন আছে। আরও সিনেমা এই ধরনের, সেটার সংখ্যা কিন্তু আরও বাড়াতে হবে বাংলা ইন্ডাস্ট্রিতে। সেটা না হলে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো এই মুহূর্তে সম্ভব না। এবং বাংলা ইন্ডাস্ট্রির আজকে কীরকম অবস্থা সেটা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন, সেটা নিয়ে আমার আলাদা করে বেশি কিছু বলার দরকার নেই। তবে দুঃখের বিষয় একটা কি জানেন, যে বাংলা ইন্ডাস্ট্রিতে যতগুলো আর্টিস্টরা কাজ করে তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, তাদের মধ্যে কোনো একতা নেই। মানে তারা কেউ অন্য অভিনেতা বা অন্য কোনো আর্টিস্টের সাকসেসকে তারা হ্যান্ডেল করতেই পারে না, তাদের সফলতা তারা দেখতে পারে না। কেউ যখন সফল হয় তো কোনো না কোনো বাঙালি আর্টিস্ট তাকে নিচে নামানোর চেষ্টা করবেই। মানে এদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই, কোনো একতা নেই, এবং এটা দেখতে খুব খারাপ লাগে। আর তাছাড়া যা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আর যত রাজ্যের সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা নিয়ে আলাদা করে কী বলবো। মানে এই ইন্ডাস্ট্রি একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে। কিন্তু এরকমই একটা ইন্ডাস্ট্রি থেকে কালকে একটা খুব ভালো সিনেমা দেখলাম, যেটা দেখে মনটা সত্যি খুব খুশি হলো। এবং এই সিনেমাটা কি আপনারা সবাই বুঝেই গেছেন আমার লোগোটা দেখে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিতের সিনেমা, যেটা এবারের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে, স্বাধীনতা দিবসের ইভে, ইন্ডিপেন্ডেন্স ইভ 14ই আগস্ট এই সিনেমাটা মুক্তি পেয়েছে। এবং তার উল্টো দিকে দুটো বলিউড সিনেমাও একই তারিখে মুক্তি পেয়েছিল, বাটওয়ারা 1947 এবং আওয়ার আপন 2। তো দুটো বলিউড সিনেমার সঙ্গে ক্ল্যাশ করে জিতের এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা হলে মুক্তি পায়। আর সত্যি বলতে এই সিনেমাটা দেখে আমার মন জুড়িয়ে গেছে। মানে খুব খুশি হলাম, মজা পেলাম এই সিনেমাটা দেখে। এটা একটা পুরোপুরি মাস কমার্শিয়াল এন্টারটেনার। অনেক বছর পর জিতের একটা মাস কমার্শিয়াল সিনেমা দেখে সত্যি মনটা তৃপ্তি পেয়েছে, মানে মন থেকে তৃপ্তি পেয়েছি। মানে জোর করে আমাকে বলতে হবে না যে এটা ভালো সিনেমা, জোর করে বলার প্রয়োজন নেই, সত্যি মন থেকে তৃপ্তি পেয়েছি। এই সিনেমাতে প্রত্যেকটা সিকোয়েন্স, বিশেষ করে যে সিকোয়েন্সগুলোতে জিৎ অ্যাপিয়ার করেছেন, জিৎ অ্যাকশন করছেন বা জিৎ এসে ডায়লগ ডেলিভার করছেন, প্রত্যেকটা ওনার সিকোয়েন্স দেখে মজা পেয়েছি। মানে এক একটা সিন সিটি মার সিনস। আর আমার আশেপাশে যে দর্শকরা ছিল প্রত্যেকে কিন্তু জিতের আর্ডেন্ট ফ্যান্স। মানে যখন থেকে জিৎ অ্যাপিয়ার করছে প্রত্যেকে সিটি মারছে, প্রত্যেকে সিটি মারছে। মানে এই ধরনের সিনেমা সিঙ্গল স্ক্রিন অডিয়েন্সের জন্য একটা সুপার ট্রিট। তবে দেখেছি আমি একটা মাল্টিপ্লেক্সেই, তো আমার আশেপাশে যারা বসেছিলেন তারা সবাই কিন্তু সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স, অ্যান্ড প্রত্যেকে মানে মজা পেয়েছেন, আমিও মজা পেয়েছি। সত্যি বলতে আমি নিজে খুব মজা পেয়েছি। মানে এত বছর পর জিতের একটা কমার্শিয়াল সিনেমা দেখে মন থেকে মজা পেয়েছি বস। মানে এর আগে জিতের কিছু সিনেমা আছে যেখানে ওনার অভিনয় ভালো ছিল, কিন্তু সিনেমা অতটা ভালো ছিল না, মানে সিনেমা সেই যোগ্য ছিল না জিতের স্টারডমকে ক্যারি করার জন্য। এরকম প্রচুর সিনেমা আমরা জিতের ক্যারিয়ারে দেখেছি। এমন আরও অনেক সিনেমা দেখেছি যেগুলো একেবারেই পাতে নেওয়ার যোগ্য ছিল না, এমন সিনেমাও জিৎ করেছেন। তবে জিতের ক্যারিয়ারে এমন অনেক সিনেমাও আছে যেগুলো দারুণ ছিল কিন্তু বক্স অফিসে একেবারে চলেনি। তার মধ্যে ক্রান্তি এই সিনেমাটাও কিন্তু একটা। এবং জিতের এই সিনেমাতে একটা ডায়লগ রয়েছে, ক্রান্তি ফিরেছে। প্রত্যেকটা ব্যাংক ডাকাতির পরে উনি ক্রান্তি ফিরেছে বলে
এই জিনিসটা উনি লিখে যেতেন, একটা কাগজে ক্রান্তি ফিরেছে, ওই কাগজটা তিনি সব জায়গায় সাইন হিসেবে ছেপে যেতেন। তো জিতের ক্রান্তি যখন বক্স অফিসে এসেছিল সেটা কিন্তু বক্স অফিসে হিট ছিল না, ফ্লপ ছিল। এটা আপনারা সবাই জানেন, ক্রান্তি ফ্লপ করে গেছিলো, কিন্তু এটা একটা কাল্ট স্ট্যাটাস আছে এই সিনেমার। এবং এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন অরিত্র ব্যানার্জি, যাকে আপনারা অরিত্রস জ্ঞান ইউটিউব চ্যানেল সূত্রে জানেন, এবং বাংলা রিভিউ কমিউনিটির একটা বড় চেহারা উনি। তো অরিত্র ব্যানার্জিকে নিয়েও আপনারা মোরালেস সবাই জানেন। তো যাই হোক, এবং ডিরেকশন দিয়েছেন প্রতিকৃত বসু। জিতের ক্যারিয়ারে এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস হিসেবে কাউন্ট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভাই জিতের পারফরমেন্স নিয়ে আমার আলাদা করে বলার কিচ্ছু নেই, মানে কি বলবো, জিতের পারফরমেন্স একদম এই লেভেলে। মানে জিতকে দেখে বোঝা যায় যে এ হচ্ছে একদম পিওর কমার্শিয়াল সুপারস্টার। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা দেবের ফ্যান রয়েছেন, কিন্তু মানে বিশ্বাস করুন, আমি কাউকে ছোট বড় করছি না, কমার্শিয়াল সিনেমাতে জিৎ যে লেভেলের পারফরমেন্স দেয়, ওই লেভেলের পারফরমেন্স এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কারোর পক্ষে দেওয়া সম্ভব না। জিৎ নিজে খুব একটা ওই প্যারা কমার্শিয়াল বা আর্ট সিনেমাতে বিশ্বাস করেন না, যেটা তিনি নিজের ইন্টারভিউতে একবার নয় বহুবার বলে এসছেন। এবং এই ধরনের জিনিসপত্র আপনারা এই সিনেমাতেও পাবেন। এই সিনেমাতে একটা সিন রয়েছে যেখানে আবার জিতের মুখে কিছু এমন সংলাপ রয়েছে যে সংলাপটা অ্যাকচুয়ালি এই দিকে ইশারা করে যে তিনি আর্ট সিনেমা বা প্যারা কমার্শিয়াল সিনেমাতে বিশ্বাস করেন না, তিনি কমার্শিয়াল সিনেমাতে বিশ্বাস করেন। মানে ওই সিনটা এক্স্যাক্টলি কী বা কখন আসছে সেটা আপনাকে অত বলবো না, আপনাকে স্পয়লার দিতে চাইছি না। আর হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু অনন্ত সিংয়ের বায়োপিক, মানে ফিকশনাল বায়োপিক। অনন্ত সিংয়ের নিজস্ব একটা জীবনী রয়েছে এই সেম নামে, কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত। তো সেখান থেকে অনন্ত সিংয়ের আর কি প্রত্যেকটা ঘটনাকে তুলে ধরা হয়েছে। অবশ্যই সেই প্রত্যেকটা ঘটনাকে একটু মানে অতি নাটকীয়ভাবে বা একটু এক্সাজারেট করে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে, কিন্তু সেই ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। এবং এক একটা সিন, এক একটা সিকোয়েন্সে জিৎ ফাটিয়ে অভিনয় করেছে। জিৎ ছদ্মবেশে, মানে বহুত ছদ্মবেশ নিয়ে আর কি জিৎ এই সিনেমাতে অ্যাপিয়ার করছেন। জিতের অনেকগুলো লুকস আছে, আপনারা সবাই জানেন। আর এক একটা লুকে ভাই জিতের ভয়েস মডুলেশন সুপার। আর এক একটা লুকে জিৎ যেভাবে মানে নিজেকে মানিয়েছে, যেভাবে তিনি নিজের বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জেস এনেছেন, অসাধারণ লাগে দেখতে। মানে এই জিৎ যদি প্যারা কমার্শিয়াল বা আর্ট সিনেমা যদি করতেন নিয়মিতভাবে, তাহলে ওনার অভিনয় ক্ষমতা নিয়ে কারোরই সন্দেহ থাকতো না। তাহলে জিৎকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে সবাই গণ্য করতেন, কিন্তু সবাই জিৎকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে গণ্য করেন না, বিকজ তিনি প্যারালাল সিনেমায় কাজ করতে চান না। তবে আমার মতে জিৎ বাংলা ইন্ডাস্ট্রিতে সেরা অভিনেতার মধ্যে অন্যতম। জিতের অভিনয় ক্ষমতা সত্যি মানে এই লেভেলে আছে, ওনার লেভেলে আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রিতে অন্য কোনো অভিনেতা আসতে পারেন। আর বিশেষ করে কোনো কমার্শিয়াল অভিনেতার এই মুহূর্তে ক্ষমতা নেই যে জিতের লেভেলে আসতে পারবে। না দেব, না অঙ্কুশ, না সোম চক্রবর্তী, না অন্য কেউ। আমি বুম্বাদাকে ধরছি না, বুম্বাদা সিনিয়র রয়েছেন, বুম্বাদার সঙ্গে তুলনায় যাচ্ছি না। তবে এক কথায় ভাই জিৎ ফাটিয়ে দিয়েছে। জিতের ক্যারিয়ারে ওয়ান দ্য বেস্ট ফিল্মস। জিৎ ছাড়া এই সিনেমাতে রয়েছেন টোটা রায় চৌধুরী, দুর্গা প্রসাদ রায় ওনার ক্যারেক্টারের নাম, যিনি আর কি এই অনন্ত সিংকে ধরবেন। তো টোটা রায় চৌধুরী যতটুকু স্পেস পেয়েছেন ভালো কাজ করেছেন। তাছাড়া কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাতে মজুদ রয়েছেন। তো অনন্ত সিংয়ের জীবনে 3টে ফেজ রয়েছে, আগেই ট্রেলার রিভিউ করার বেলায় আমি বলেছিলাম। একটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, তারপরে ব্যবসায়ী, মোটর ব্যবসায়ী বা সিনেমার ফিল্ম প্রডিউসার, আর তারপরে ব্যাংক ডাকাত। উনি নিজের একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন, রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটাকে সবাই ম্যান মানি গান হিসেবেও চেনেন, MMG। তো নিজের এই পার্টিকে চালানোর জন্য তিনি ব্যাংক ডাকাতি করতেন, যেটা ওনার জীবনের সবথেকে কন্ট্রোভার্সিয়াল পার্ট। তো প্রত্যেকটা ফেজকেই তুলে ধরা হয়েছে, তবে অবশ্য ফিকশন ব্যবহার করা হয়েছে, এটাও সত্যি কথা।
তবে এই সিনেমাটা দেখে দারুণ মজা পাবেন। মানে আপনারা যদি মাস কমার্শিয়াল সিনেমার ভক্ত হন তাহলে এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখে আসুন। এই সিনেমাটা মিস করলে চলবে না, অবশ্যই দেখে আসুন। মানে দেখে একটা দারুণ তৃপ্তি পাবেন, দারুণ মজা পাবেন। মানে একটা সিন সিকোয়েন্সে জিতকে দেখে সত্যি সিটি মারতে ইচ্ছে করবে। আমার আশেপাশে যারা বসেছিল প্রত্যেকে সিটি মারছিল। এটা একটা মাল্টিপ্লেক্সের কথা বলছি। যদি সিঙ্গেল স্ক্রিন হতো, মানে সিঙ্গেল স্ক্রিনে পুরো আগুন লেগে যেত, ফেটে যেত সিঙ্গেল স্ক্রিন একেবারে। মানে মাল্টিপ্লেক্সে যদি আমার আশেপাশে বসে থাকা ছেলে মেয়েগুলো যদি সিটি মারে, মানে মাল্টিপ্লেক্সে লোকেরা সিটি মারছে, তো ভাবুন সিঙ্গেল স্ক্রিনস যদি আমাদের পশ্চিমবাংলায় ভালো সংখ্যায় থাকতো তাহলে এই সিনেমাটা মানে প্রথম উইকেন্ডেই কত বড় ব্লকবাস্টার হতে পারত। তবে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাতে, পশ্চিমবাংলায় সিঙ্গেল স্ক্রিনের কালচারটা একেবারেই উঠে গেছে বলতে গেলে। আজকাল বলিউডেও দেখছেন সিঙ্গেল স্ক্রিনের কালচার, সেখানেও চলে না, তো পশ্চিমবাংলাতে তো কী করে চলবে? শুধু দক্ষিণ ভারতে সিঙ্গেল স্ক্রিনের কালচারটা রয়েছে। তো এটার বক্স অফিসের কী ফলাফল হবে আমি জানি না। আমি চাইছি এই সিনেমাটা বক্স অফিসের সুপারহিট হোক, ব্লকবাস্টার হোক। এটা আমার মন থেকে ইচ্ছা রয়েছে। এবং জিতের সিনেমা দেখে অনেক বছর পর মন থেকে একটা তৃপ্তি পেলাম যে সিনেমাটাও দারুণ হয়েছে। আর জিতের অভিনয় তো প্রত্যেকটা সিনেমাতেই দারুণ হয়ে থাকে, কিন্তু ওনার সিনেমাটাও দারুণ হয়েছে। মানে জোর করে আমাকে বলতে হবে না যে সিনেমাটা ভালো হয়েছে, আমাকে জোর করে এটা বলতে হবে না। মানে এই সিনেমা যেই দেখবে সেই মানে একটা হাসি মুখ নিয়ে বেরোবে। সেই এই সিনেমাকে জিতের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস হিসেবে গণ্য করবেন যেই এই সিনেমাটা দেখবে। তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করছি আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখে আসুন। মানে আমি হলফ করে বলতে পারি যিনি জিতের ফ্যান নন, মানে যিনি কমার্শিয়াল সিনেমা নিয়মিত দেখেন কিন্তু জিতের ভক্ত নন, এই সিনেমা দেখার পর সে কিন্তু জিতের ভক্ত হতে বাধ্য, জিতের ভক্ত হতে সে বাধ্য। মানে জিতের অভিনয় যা লেভেলে রয়েছে বস, ওর মতন অভিনেতা এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই। এটা আমি বারবার করে বলবো। আর আমি সবসময় মনে করে এসেছি যে জিৎ একটা দারুণ অভিনেতা, কিন্তু উনি যেহেতু অন্য ধারার ছবি করেন না সেজন্য অনেকে তাকে অত দারুণ অভিনেতা মনে করেন না। তো সেটা খুবই খারাপ জিনিস। মেন্টালিটি আমি মনে করি ওপেন মাইন্ডেড থাকা উচিত, মেন্টালিটিটা একটু ওপেন মাইন্ডেড মেন্টালিটি থাকা উচিত। মানে যারা আর্ট সিনেমার ভক্ত আছেন আপনাদের মধ্যে, আপনাদের কমার্শিয়াল সিনেমাটাও কিন্তু অ্যাকচুয়ালিতে দেখা উচিত। মানে এমন না যে এক ধারার ছবিকে গালি দিয়ে অন্য ধারার ছবিকে উঠিয়ে দেওয়া, এটাও আমার পক্ষে একদমই ঠিক জিনিস না। কেন সব রকম সিনেমা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হওয়া উচিত এবং সব রকম সিনেমাকে সমান দাম দেওয়া খুবই প্রয়োজন আমার মতে। নইলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মানেটা কি, তাই না? তো বস জিতের এই সিনেমা থেকে তো মজা পেয়েছি। আর জিৎ ভাই ফাটিয়ে অভিনয় করেছে এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে। মানে বিশেষ করে জিৎ যখন এন্ট্রি করছেন ওনার জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন হয়েছে, বা টোটা রায়চৌধুরীর জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডিজাইন হয়েছিল, মানে শুধু ওদেরই না, প্রত্যেকটা বিজিএম শুনতে খুব ভালো লেগেছে। বিজিএম মজার ছিল, জিতের অভিনয় দারুণ ছিল, ওনার স্টারডমকে ডিফাইন করে এই সিনেমাটা। মানে দিস ফিল্ম অ্যাকচুয়ালি প্রপারলি ডিফাইন্স জিৎস সুপার স্টারডম। মানে একটা সিকোয়েন্স, বিশেষ করে যেখানে জিৎ আর কি মানে হাইস্ট করছেন বা অ্যাকশন করছেন, আপনার অ্যাকশন সিনসগুলো হয়তো দেখে অতটা অভিনব লাগবে না, কেননা এই ধরনের অ্যাকশন সিনস আপনারা প্রচুর সিনেমাতে দেখে এসছেন। অ্যাকশন সিনসে হয়তো নতুন কিছু নেই, কিন্তু হ্যাঁ জিতের যা অভিনয়, জিতের যা পারফরমেন্স, জিতের যে কনভিকশনটা, সেইটা দেখলে আপনারা ইমপ্রেসড হবেন। আর সেটার জন্যই কিন্তু এই অ্যাকশন সিনসগুলোকেও আপনারা এনজয় করবেন। যদিও এই ধরনের সিনস আপনাদের আগেও বহুবার দেখা, মানে বিশেষ নতুন কিছু নেই অ্যাকশন সিনসে, কিন্তু জিৎ যে কনভিকশন দিয়ে কাজ করেছে, যে কনভিকশন দিয়ে তিনি এই সিনসগুলোকে পুল অফ করেছেন, সেই কারণে আপনার এই সিনসগুলো দেখে মজা আসবে। প্লাস প্রচুর সিটি মার মোমেন্টস রয়েছে। আর বেশি কিছু আমি বলতে চাইছি না। বাকি আপনারা হলে যান, গিয়ে নিজেরা দেখে আসুন।
তো আপনাদের মধ্যে যারা এই সিনেমা অলরেডি দেখে এসেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আর যা দেখেননি আবার বলছি দেখে আসুন, নইলে কিন্তু একটা খুব বড় জিনিস আপনারা মিস করতে চলেছেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো আমার ভিডিওকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।